সময় যে মুরব্বীগুলো ছিল তাদের কথার দাম ছিল না? ছিল না? কথা কয় না? দাম ছিল না? কথার দাম ছিল না? কথার দাম ছিল। আগেকার মুরব্বীদের মুখের কথার দাম ছিল। বন্দুকের গুলি মিস হইতে পারে, কিন্তু কথা মিস হইতো না। আগেকার মুরব্বীরা কইতো অমুক জমি তুমি খাও গা, ওটাই রিস্টারি। আর এখন রিস্টারি হওয়ার পরেও দলিল টেকে না, কথা কয় না। সম্মানিত হাজিরিন, মেলা তৈরি হয়ে গেছে। একা একা কোনো গোত্রের লোকদের সেট করতে হবে না। 4টা গোত্র, বড় বড় 4টা গোত্র আছে। 4টা গোত্রের 4 জন নেতাকে ডাকলেন। ডাকার পরে বললেন, আপনারা 4 কোনায় 4 জন ধরবেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমি নবীজি মাঝখানে ধরব, আর 4 জন নেতাকে 4টা কোনা ধরায়া দিয়া এই চাদর সহ এই পাথরটা তুলে নিয়ে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নিজ হাতে সেট করলেন। জোরে কোন মারহাবা। 4টা গোত্রের লোকেরা খুবই খুশি হইলেন, আনন্দিত হইলেন। আর কোনো দ্বন্দ্ব নাই, কোনো ঝামেলা নাই, কোনো ফ্যাসাদ নাই। কিন্তু যদি একটা গোত্রের লোকেরা লাগাইতে যাইতো তাহলে ঝামেলা হইতো। কিন্তু আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন 4টা গোত্রকে নিয়ে হিকমত ব্যবহার করলেন, কৌশল ব্যবহার করলেন। এই জায়গাটা হলো মক্কা, আর এই মক্কাতে আছে খানায়ে কাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত জায়গা, সবচাইতে সম্মানজনক একটা জায়গা নির্ধারণ করলেন, যেই জায়গাটার নাম হলো মক্কা। যেই মক্কার নাম আগে ছিল বাক্কা, যেখানে খানায়ে কাবা আছে। হাজী সাহেবরা হজ করতে যায়, খানায়ে কাবা জিয়ারত করে, খানায়ে কাবা তওয়াফ করে। এত বড় সম্মানিত আরবের লোকেরা ওই সময় খানায়ে কাবাকে এত বড় সম্মান হিসাবে দেখত, এতটাই সম্মান করত। এই আরবের লোকেরা, মক্কার লোকেরা, তারা পৃথিবীর কোন মানুষকে সম্মান করত না, কারণ তাদের টার্গেট, তাদের লক্ষ্য বস্তু একটাই ছিল, খানায়ে কাবা। আর এই খানায়ে কাবাকে তারা নিজেরাও সম্মান করত, সারা পৃথিবীর মানুষেরাও সম্মান করত। তুব্বে আউয়াল বাদশাহ, তুব্বে আউয়াল হুমায়রি বাদশাহ, তিনি মক্কায় সফরের জন্য গিয়েছিলেন। 2টা বর্ণনায় পাওয়া যায়। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে, নিহায়া কিতাবের মধ্যে খুব সুন্দর করে ঘটনাটা তুলে দিয়েছেন। তুব্বে আউয়াল হুমায়রি তিনি তার দল বল লক্ষ লক্ষ মানুষদেরকে সৈন্য সামন্ত নিয়ে তিনি সফরের জন্য গেলেন। আর একটা বর্ণনায় পাওয়া যায় তার সন্তান হত্যা হয়েছে, তার সন্তান মারা যাওয়ার কারণে তিনি প্রতিশোধ নেওয়ার কারণে আরবের বুকে রওনা দিয়েছিলেন। তিনি যখন যে এলাকায় যায়, রোম দেশের এই বাদশাহ তিনি যে এলাকায় যায় সেই এলাকাতেই তাকে সম্মান করে। এত বড় বাদশাহ, এত বড় সম্মানিত মানুষ, এত বড় সম্মানিত বাদশাহ, তাকে সবাই সম্মান করে। কিন্তু তার দল বল সহ, তার সৈন্য সামন্ত সহ, যেই সৈন্যদের মধ্যে ওই সময়কার 400 মতান্তরে 12,000 আলেম ছিল তার দলের মধ্যে। এত আলেমদেরকে সঙ্গে করে নিয়ে যাইতেছে আরবের বুকে মক্কা নগরীতে যখন প্রবেশ করলেন, মক্কা নগরীতে প্রবেশ করার পরে দেখে মক্কার লোকেরা তাকে কোনো রকম সম্মান করে না। এত বড় সম্মানিত ব্যক্তি যাকে কোনো রকম সম্মান করলো না। একটা পর্যায়ে তুব্বে আউয়াল হুমায়রি তিনি একটা জায়গায় অবস্থান করলেন। তার লোকদেরকে জিজ্ঞাসা করলেন, সকল এলাকার মানুষ আমাকে এত বড় সম্মান দেয়, এত বড় সম্মান করে, কিন্তু এই মক্কা নগরীতে
এই জায়গাতে আসলাম, এই জায়গার মানুষগুলো কেন সম্মান দিল না আমাকে? কারণটা কি? তিনি খুবই রাগান্বিত হয়ে গেলেন, মনে কষ্ট পাইলেন। আশ্চর্যের বিষয় হলো ওই আলেমরা কথা বললেন মক্কাবাসীদের সাথে। মক্কাবাসীরা জানাইলেন, আমরা মক্কা নগরীতে আমাদের একটা ঘর আছে, যেই ঘরটার নাম হলো খানায়ে কাবা। আর এই ঘর ছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষ সহ অন্য কাউকে আমরা তো বড় সম্মান দেই না, যেই সম্মানটা দেই আমরা খানায়ে কাবাকে। আর খানায়ে কাবাকে আমরা সম্মান দেই, খানায়ে কাবা ছাড়া অন্য কাউকে সম্মান দেই না। যদি আমরা তুব্বে আউয়াল হুমাইরকে সম্মান করতে যাই, তাহলে খানায়ে কাবাকে অসম্মান করা হয়, তারা কোন রকম সম্মান করবে না। তুব্বে আউয়াল হুমাইরি তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং খুবই রাগান্বিত হয়ে গেলেন। তিনি একটা পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে ফেললেন, যে ঘরের কারণে আমি তুব্বে আউয়াল হুমাইরি এত বড় বাদশাহ, আমার এত বড় সম্মান থাকার পরেও আমি সম্মান পাইলাম না। আর যেই ঘরের কারণে সম্মান পাইলাম না, এই ঘরটা আমি দুনিয়াতে রাখবো না। ঘরের মালিককে কথা কন, আরো জোরে কন। ঘরটার নাম কি? কথা কন না যে, ঘরটার নাম কি? খানায়ে কাবা। এই ঘরের নাম হলো খানায়ে কাবা। এই ঘটনাটা ঘটেছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই পৃথিবীতে আসার 1000 আগে, 1000 বছর আগেকার ঘটনা। 1000 বছর আগেকার ঘটনা। তুব্বে আউয়াল হুমাইরি যখন সিদ্ধান্ত নিয়ে ফেললেন ঘরটাই রাখবে না, ঘরটা ভেঙে দিবে। কেন বলছে ঘটনাটা? একটু মনোযোগ দিলেই বুঝতে পারবেন। মাইকেল আওয়াজ যতদূর যায়, বিশেষ করে আমার এই লাঙ্গল মরা দক্ষিণ পাড়া এই মহল্লাবাসীরা সকলকে অনুরোধ করব, আলোচনাটা একটু যে যেখানেই থাকেন সেখান থেকে মন দিয়ে শুনবেন। সম্মানিত হাজিরিন, তুব্বে আউয়াল হুমাইরি সিদ্ধান্ত নিয়ে ফেললো, আমি ঘর রাখবো না, ঘরটাকেই ভেঙে ফেলবো। আরবের লোকেরা ঘরটাকেই সম্মান করে, শুধু আরবের লোকেরা নয়, তাম পৃথিবীর মানুষগুলো, তাম পৃথিবীর মানুষগুলো ওই ঘরটাকে সম্মান করে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরটাকেও সম্মানিত করেছেন। লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীজি পৃথিবীতে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, বন্ধু এই ঘর মক্কা নগরটা এমনিতেই সম্মানিত, আমি আল্লাহ সম্মান দিয়েছি, কিন্তু নবীজি আপনি নবী এই মক্কাতে আগমন করার কারণে এই মক্কার সম্মান আমি আল্লাহ আরো বাড়ায়া দিয়েছি। কিসের কারণে এত সম্মান? এই ঘরের কারণে। কিসের কারণে? তুব্বে আউয়াল হুমাইরি সিদ্ধান্ত নেওয়ার পরে হঠাৎ তুব্বে আউয়াল সৈন্যদেরকে ঘোষণা করে দিলেন, আমি এই কাজ করব, কাবা শরীফ রাখবো না, ভেঙে ফেলবো। তুব্বে আউয়াল অসুস্থ হয়ে পড়লেন। তুব্বে আউয়ালের পিসাবের রাস্তা দিয়ে রক্ত পুজের মতো রক্ত কষে, রক্তওয়ালা পুজওয়ালা রক্ত বের হইতে থাকে। পায়খানার রাস্তা দিয়ে বের হয়, কান দিয়ে বের হয়, মুখ দিয়ে বের হয়, নাক দিয়ে বের হয়। গজব শুরু হয়ে গেছে, এমন দুর্গন্ধ বের হলো তার আশেপাশে মানুষ যাইতে পারে না। তার দলের মধ্যে অনেক বড় বড় হাকিম ছিল, তার দলের মধ্যে অনেক বড় বড় কবিরা ছিল, তারা অনেক অনেক জানাশোনা, তারা অনেক গবেষণা করে দেখলো আর বলতে লাগলেন, বাদশাহ ও তুব্বে আউয়াল হুমাইরি, আপনার এই যে রোগ হয়েছে, এই রোগ দুনিয়ার কোন চিকিৎসা দিয়ে, কোন
কোনো ঔষধ দিয়ে, কোনো গাছ দিয়ে আপনার রোগ ভালো হবে না। কারণ এই রোগ দুনিয়ার কোনো রোগ নয়, এই রোগটা হলো উপর থেকে খোদায়ে গজব বোঝা যায়। আর আপনি হয়তোবা কোনো একটা খারাপ নিয়ত করেছেন, অথবা খারাপ কোনো সিদ্ধান্ত নিয়েছেন, অথবা অন্যায় কোনো সিদ্ধান্ত নিয়েছেন, খারাপ কোনো কাজ করার জন্য নিয়ত করেছেন। আপনি এই মাত্র এই মুহূর্তে যদি আপনি ভালো কাজের সিদ্ধান্ত নেন আর আপনি যদি তওবা করেন, তবে আপনার এই খোদায়ে গজব থেকে মুক্তি পাওয়া সম্ভব। নাই না হলে আপনি এই খোদায়ে গজব থেকে মুক্তি পাবেন না। গজব দিয়েছেন কে? আল্লাহ। ভাঙতে গেছে কার ঘর? কথা বল না। কার ঘর ভাঙতে গেছে? আল্লাহর ঘর ভাঙতে গেছে। আল্লাহর ঘর ভাঙতে গেছে। সম্মানিত হাজিরিন, আমরা এই মসজিদের মাহফিলে এসেছি। এই মসজিদের বয়স কত? 30-35 ভাই, এরকম হবে না? বেশি, 35-40। 35-40 একটু টাচ দেই, কথা না বললে হবে না। মুরব্বীরা সকলে মিলে এখানে জায়গা নির্ধারণ করলেন। মুরব্বীরা সিদ্ধান্ত করে, ওই সময় যে মুরব্বীগুলো ছিল তাদের কথার দাম ছিল না? ছিল না? কথা কয় না? দাম ছিল না? কথার দাম ছিল না? কথার দাম ছিল। আগেকার মুরব্বীদের মুখের কথার দাম ছিল। বন্দুকের গুলি মিস হইতে পারে, কিন্তু কথা মিস হইতো না। আগেকার মুরব্বীরা কইতো অমুক জমি তুমি খাও গা, ওটাই রিস্টারি। আর এখন রিস্টারি হওয়ার পরেও দলিল টেকে না, কথা কয় না। সম্মানিত হাজিরিন, এই জমির রিস্টারি, এই জায়গার রিস্টারি হয়েছে মনে করেন 40 বছর আগে। এইটা আমরা দেখেছি। কিন্তু 40 বছর আগে জমি এই জায়গাটা নির্ধারণ করা নয়, এই জায়গাটা নির্ধারণ করা, এই জায়গাটা নির্ধারণ করা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর সময়। জোরে কোন মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা কাবা নির্মাণ করার পরে কিছু পাথর খোয়া বেঁচে গিয়েছিল। এই পাথরগুলো কি করবে, কোথায় ফেলে দিবে? আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে জানায় দেয়, ইব্রাহিম, ওগো আল্লাহর বন্ধু, এই পাথরগুলো আপনি চতুর্দিকে ছড়ায় দেন। যখন ছড়ায় দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের সাহায্যে এই পাথরগুলো গোটা দুনিয়াতে ছড়ায় দিলেন। যেই পাথরটা যেখানে পড়ছে ওই জায়গাটা ওই মুহূর্তেই মসজিদের জন্য রেজিস্ট্রি হয়ে গেছে। তো এখন আইসা হয়তো বা পায়ে ধরা লাগে, হাতে ধরা লাগে, কিন্তু এটা আমানত, এটা আমানত রাখছে। কিভাবে রাখছে? তব্বাউল হুমাইরি তিনি এই কঠিন অবস্থার মধ্যে যখন পড়ে গেলেন, তখন তিনি সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে, আমার সিদ্ধান্তটা আমি পাল্টায় ফেললাম। তাহলে কাবা শরীফ আমি ভাঙবো না, তবে আমি যদি সুস্থ হয়ে যাই, এই কাবা শরীফের আশেপাশে এই মক্কার মানুষগুলোকে আমি স্বর্ণের 7 দিরহাম করে, আমি স্বর্ণের 7 দিরহাম করে প্রত্যেকটা মানুষকে দান করব, দিয়ে দেব। জোরে কোন মারহাবা। কয় দিরহাম করে? স্বর্ণ মুদ্রা 7টা করে স্বর্ণ মুদ্রা দিবেন প্রত্যেকটা মানুষকে। এবং প্রতিজ্ঞা করলেন, নিয়ত করলেন, কাবা শরীফ ভাঙতে চেয়েছিলেন, আর ভাঙবেন না। এখন সিদ্ধান্ত নিলেন, আমি সুস্থ হয়ে গেলে এই কাবা শরীফ, এই কাবা শরীফে আমি কাপড় দিয়ে ঢেকে দিব, উন্নত মানের কাপড় দিয়ে ঢেকে দিব। উনি সুস্থ হয়ে গেলেন। সুস্থ হওয়ার পরে আরবের বুকে মক্কার মানুষদেরকে 7টি করে স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন কাবা শরীফ ঢেকে দিবে। এই কাবা শরীফে কাপড় দিলেন, চাদর দিলেন, গ্লাভ দিয়ে দিলেন। ওই দিন থেকে আজও পর্যন্ত কাবা শরীফে গ্লাভ আছে না নাই? কাবা শরীফ ওই দিন থেকে আজও পর্যন্ত গ্লাভ আছে, আর কিয়ামত পর্যন্ত গ্লাভ থাকবে। আর তব্বে আউয়াল হুমাইরি
তিনি এই জন্য দিয়েছিলেন যে ঘরটার কারণে যেই ঘরের এত বড় সম্মান, আর এত বড় সম্মানিত ঘরটা উলঙ্গ থাকবে, অর্থাৎ খোলা থাকবে, দোলা বালু লাগবে, এটা তো হতে পারে না। আমি উন্নত মানের কাপড় দিয়ে ঢেকে রাখবো। আর আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরগুলো দেওয়ার কারণে এই লাঙ্গল মরায় মসজিদ হয়েছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, পৃথিবীতে যত মসজিদ আছে সকল মসজিদের মা হলো খানায়ে কাবা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন মানুষগুলো দেখবে আমলনামায় বাইতুল্লাহ শরীফ খেদমত করার সব মারহাবা কর। বান্দায় ডেকে বলবে, আল্লাহ আমি তো হজই করি নাই, খেদমত করলাম কবে? আল্লাহ বলবে, ও বান্দা, তোমার মহল্লা মসজিদে তুমি একটা দিন ময়লা পাইয়া ঝাড়ু দিয়েছিলে। কি করছিল? কথা কন। আমাদের অভ্যাস হলো মসজিদে যায় খালি ঘষা, এই মুয়াজ্জিন সাহেব ঝাড় দেয় নাই, পরিষ্কার করে নাই। আমাদের চরিত্র এমন। কিন্তু নবী বলেন, ময়লা দেখেছো বা দেখো নাই, তুমি যা ঝাড়ু শুরু করেছো, তুমি মসজিদে একটা যে কোনো কাজ করেছো, কিয়ামতের দিন তোমার আমলনামায় আল্লাহ পাক ডেকে বলবে, বান্দা মসজিদে তুমি খেদমত করেছো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব, সাবেক চেয়ারম্যান সাহেব আতাউর রহমান তোতা ভাই, মারহাবা কর। আরো জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহ পাক বান্দাকে ডেকে বলবি, বান্দারে তুমি মসজিদে কাজ করেছো, মসজিদে একটু ঝাড়ু দিয়েছো, মসজিদে একটু খেদমত করেছো, আর এই খেদমতটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফ খেদমত করার সওয়াব দান করেছি।